প্রসূতির মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে চাঁচলে। বেসরকারি নার্সিংহোমের সামনে প্রসূতির মৃতদেহ রেখে বিক্ষোভ মৃতার পরিবার ও প্রতিবেশীদের। নার্সিংহোমের গ্রিলে ধাক্কাধাক্কি মৃতার পরিবারে। সোমবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে লাগোয়া নার্সিংহোমে। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ রয়েছে আমাদের প্রতিনিধি রুহুল। এই মুহূর্তে সেই জায়গায় চাঁচলে ঠিক কি ঘটেছে, কিভাবে মারা গেলেন ওই প্রসূতি? দেখো তুমি, তোমাকে প্রথমে জানিয়ে রাখবো, মালদার চাঁচলের একটি বেসরকারি নার্সিংহোম চাঁচল হাসপাতালের পেছনেই রয়েছে সেই নার্সিংহোমটি। সেই নার্সিংহোমে কিন্তু পেটের যন্ত্রণা নিয়ে, অর্থাৎ প্রসূতি যন্ত্রণা নিয়ে ভর্তি হন চাঁচলের পলিগ্রাম অঞ্চলের এই বাসিন্দা একজন প্রসূতি। তাকে কিন্তু এখানে ভর্তি করা হয় একজন ডাক্তারের বাবুর তত্ত্বাবধানে, এবং সেই ডাক্তারবাবুর আদেশ অনুসারে তাকে কিন্তু সিজার করার কথা বলা হয়। এবং তারপর এই চলতি মাসে শনিবার কিন্তু তার সিজার হয়, এবং সিজার হওয়ার পর দুটি নবজাতক শিশুর জন্ম দেয় সেই প্রসূতি। এবং তারপর থেকে সেই যে সিজার হয়, এবং সিজারে কিন্তু বেনিয়ম ভাবে সিজার হয়, তারপরে কিন্তু সেই প্রসূতির কিন্তু রক্তক্ষরণ হয়। এবং তার জেরে এখানে কর্তব্যরত চিকিৎসক তার রক্তক্ষরণ থামাতে না পারায় তাকে কিন্তু মালদা রেফার করে দেন বলে কিন্তু জানতে পারছি আমরা। তারপরে তাকে মালদা থেকে রেফার করে দেওয়া হয় কলকাতার উদ্দেশ্যে, এবং মাঝ রাস্তায় কিন্তু তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করেন স্থানীয় ডাক্তারবাবুরা। এবং তারপর থেকে সেই প্রসূতিকে কিন্তু নিয়ে আসা হয় মালদার চাঁচলে সেই বেসরকারি নার্সিংহোমের সামনে। ঠিক আমার পিছনে দেখতে পাচ্ছ সেই অ্যাম্বুলেন্সে কিন্তু প্রসূতির মৃতদেহ পড়ে রয়েছে, এবং এই বেসরকারি নার্সিংহোমের বাইরেই কিন্তু গ্রামবাসীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এবং ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ করছেন যে ডাক্তারবাবুর চিকিৎসা ভুলের কারণেই কিন্তু এই প্রসূতির কিন্তু মৃত্যু ঘটেছে। এবং যে দুটি সদ্যজাতক শিশু, যে শিশু দুটি জন্ম দিয়েছে, যে মা জন্ম দেওয়ার পর সেই মায়ের মৃত্যু হয়েছে, এখন এই পরিবার কার কাছে যাবে, কার আশায় থাকবে, এই নিয়েই কিন্তু চরম উত্তেজনা। এবং হাসপাতালের গেট কিন্তু ধস্তাধস্তি করা হয় পরিবার পরিজনের তরফে, এবং তাদের দাবি যে এই যে প্রসূতির মৃত্যু করা হলো, ডাক্তারবাবু তাকে খুন করেছে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এবং দুটি বাচ্চার এখন কি হবে, কে তাদেরকে দেখবে, এই নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছেন তারা। যদিও গোটা ঘটনাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়িয়েছে মালদার চাঁচলে, চাঁচল হাসপাতাল মোড় এলাকায়। এলাকাবাসীরা কিন্তু এখানে মজুদ রয়েছেন, এবং এলাকাবাসীদের কিন্তু দাবি যে পুলিশ ঘটনার তদন্ত করা হোক, এবং পুলিশ তদন্ত করে ডাক্তারবাবুর সঠিক তদন্ত শাস্তি যেভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয় সেটা কিন্তু পুলিশ নুক, এবং তারা কিন্তু পুলিশে অভিযোগ জানাবেন বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমার সাথে গ্রামবাসী রয়েছেন, আমি গ্রামবাসীর সাথে কথা বলবো। দাদা, কি হয়েছিল ঘটনাটা একটু বিস্তারিত জানাবেন আমাদেরকে। সিজারে আসে, এক মিনিট সিজারে আসলো, সিজার করালো, বাচ্চা ভালো, পেশেন্ট একটু দুর্বল ছিল। ডাক্তারের যে কোথায় কমজোরি আছে ডাক্তার সাথে নিয়ে মালদা গেল। নিশ্চয়ই ডাক্তারের কোনো কমজোরি আছে, কোনো ডাক্তার মালদায় যাবে না, যাবে কি? যাবে না। কি কারণে ডাক্তার মালদায় গেল, কি কারণে ডাক্তার মালদায় গেল ওটা জানতে চাই। কোনো পেশেন্টের সাথে কিন্তু চাই না, কোনো পেশেন্টের সাথে কোনো ডাক্তার যায় না। এই ডাক্তার গেল কেন, ওটার তোর চাই। মানে বলছেন যে প্রসূতিকে সিজার করানোর পর প্রসূতিকে সাথে নিয়ে ডাক্তার মালদা গেছে, ডাক্তার মালদা গেছে, এটার জবাব আপনারা দেন। যে খরচা করে, নিজের খরচা করে জবাব কেন গেছে? হ্যাঁ, কেন ডাক্তার গেছে, ডাক্তার স্টাফ যায়নি, ডাক্তার গেছে। ডাক্তারকে আমি বলছি ডাক্তারের গাফিলতিতেই কি এই প্রসূতির মৃত্যু হয়েছে? ওই নিজের জানের ভয়ে গেছে, ওই যায়নি। এখন আপনারা কি করছেন? ডাক্তারকে 3টা বাচ্চার ভরণ পোষণ নিতে হবে 18 বছর অবধি। এখন আপনারা কি করছেন এখানে? এখন মৃতদেহ এখন নষ্ট হতে চলেছে, এখানে বডি রেখে এখানে আমরা সবাই রাস্তাতে বসবো। গাড়ি ঘোড়া বন্ধ করবো না, গাড়ি ঘোড়া যা, আমরা সাইডে থাকবো। বাচ্চা দুটি কোথায় আছে? বাচ্চা দুটি এখন আপাতত গরমে ঘেমে টেমে একাকার হয়ে গেছিল। বাধ্য হয়ে পুলিশ বাবুদেরকে বললাম, রিকোয়েস্ট করলাম আপনারা একটু ভিতরে ব্যবস্থা করেন। পুলিশরা আমাদেরকে খুব সহযোগিতা করেছে। বলছি চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের পিছনে, চাঁচলে সুপার স্পেশালিটি হাসপাতাল করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বেসরকারি নার্সিং হোমে কেন নিয়ে এসেছিলেন? কি দরকার, মানে প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য এই জায়গায় এসেছিলাম, কিন্তু এখানে যে হসপিটাল চিকিৎসা হয় তা তো আমরা জানি না। আমরা তো এত এগুলো নিয়ে লারাঘাট করি না, আমরা মূর্খ সূক্ষ্ম মানুষ, খেটে খাই। ঠিক আছে, টাকা পয়সার কথা হয়েছিল, টাকা পয়সা কথা হয়েছিল। প্রথম থেকেই দেখানো হচ্ছিল। কি হয়েছে ওনাকে প্রথম থেকেই ওনার কাছে মানে ট্রিটমেন্ট ছিল। তারপর উনি বলেছিলেন সিজার করার কথা। কি নাম ডাক্তারবাবু? অনির্বাণ রায়। ওনার বিরুদ্ধে কি অভিযোগ করছেন থানায়? ও যদি ভরণ পোষণ দেবে আমরা কিছু করবো না, বাচ্চা 3টা যাতে নষ্ট না হয়ে যায়।
একেবারেই তুমি দেখছো ডাক্তার বাবুর বিরুদ্ধে কিন্তু অভিযোগ তুলছেন এবং রীতিমতো তোমাকে দেখাবো এখানে কিন্তু চাঁচল থানার বিশাল পুলিশ বাহিনী রয়েছে। এই যে নার্সিং হোম, সেই নার্সিং হোমের গেট, এই নার্সিং হোমের বাইরেই কিন্তু চাঞ্চল্য রয়েছে। এর আগেও কিন্তু এই নার্সিং হোমের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে, একাধিক প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং তোমাকে আরেকটি বিষয় জানাবো যে এখানে যখন ঘটনা ঘটে তারপর স্থানীয় বাসিন্দারা এখানে আসেন, ডাক্তারবাবুদের সাথে কথা বলেন এবং নার্সিং হোম কর্তৃপক্ষ কিন্তু সুরা করার একটা ব্যবস্থা করেন। কোথাও কি সুরার পর্দায় কোথাও কি ঢেকে পড়ছে চিকিৎসা ব্যবস্থা? না, এইভাবেই আগামী দিনেও কয়েকটা প্রসূতি এইভাবে অ্যাম্বুলেন্সে করে থাকবে? এটাই উঠছে মালদা টাউন থেকে প্রশ্ন, যে যেখানে চিকিৎসার গাফিলতিতে মৃত্যু হচ্ছে, বারংবার কিন্তু মৃতদেহ কিন্তু ফিরিয়ে নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। কবে ফিরবে হোস প্রশাসনের, কবে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক হবে চাঁচলে, এই নিয়েই কিন্তু সরগরম রয়েছে চাঁচলের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। জানতে চাইবো যে পুলিশ প্রশাসনের তরফ থেকে কি কিছু জানানো হয়েছে? দেখো, এখনো পর্যন্ত চাঁচল থানার পুলিশের তরফে কিছু জানানো হয়নি, তবে চাঁচল থানার ভারপ্রাপ্ত আইসি সাহেবের সাথে কথা বলে জানতে পেরেছি আমরা, তারা যদি লিখিত অভিযোগ থানায় জানান তাহলে পুলিশ নিয়ম অনুযায়ী তদন্ত করবেন এবং যার গাফিলতিতে মৃত্যু হয়েছে তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করবেন বলে পুলিশ কিন্তু জানিয়েছে। সৌমি, হাসপাতাল কর্তৃপক্ষকে কিছু জানিয়েছে এই বিষয়ে? দেখো, তোমাকে দেখাবো একেবারে বড় তালা লাগানো রয়েছে হাসপাতালের মূল ফটকে তালা বন্ধ, হাসপাতালে কেউ নেই। হাসপাতাল একটা বেসরকারি নার্সিং হোম চালাচ্ছেন, এখানে কোনো চিকিৎসক নেই, এখানে কোনো ওষুধের দোকানে কোনো ফার্মাসিস্ট নেই, একেবারে নির্বিকার নার্সিং হোমে কেউ নেই। তোমাকে বলবো যেখানে ডাক্তারবাবু চেম্বার করেন সেই জায়গাতেও কিন্তু ডাক্তারবাবু নেই। এই নিয়েই কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছে যে যেখানে টাকার বিনিময়ে চিকিৎসা করাতে এসে প্রসূতির মৃত্যু ঘটছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কার কাছে যাবে, মানুষ কোথায় যাবে? সৌমি, রুহুল, তোমার কাছে আরো একটা বিষয় জানার চেষ্টা করব যে এর আগে কোথাও গিয়ে চিকিৎসা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, আবারও হচ্ছে কিছুদিন আগে আমরা দেখেছি যে স্যালাইন কাণ্ড নিয়ে অভিযোগ উঠেছে, কিছুদিন এই 2-3 দিনের মধ্যেই আমরা দেখেছি যে আবারও প্রসূতি মৃত্যু নিয়ে অভিযোগ উঠেছে, আবারও চাঁচলে প্রসূতি মৃত্যু। সেখানে দাঁড়িয়ে কি কোথাও গিয়ে মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থা একেবারে পড়ে গিয়েছে? ব্যবস্থার কোমর কিন্তু ভেঙে পড়েছে, তার জন্যই কিন্তু মানুষরা সঠিক চিকিৎসা পাওয়ার জন্য বেসরকারি নার্সিং হোমের প্রতি ঝুঁকি নিচ্ছেন এবং সেখানে গিয়েও তারা কিন্তু মৃতদেহ হয়ে ফিরছেন। এমনই কিন্তু অভিযোগ বারবার কিন্তু চাঁচলের সামনে আসছে এবং চাঁচলের একাধিক নার্সিং হোমে মালদা জেলা প্রশাসনের তরফে কিন্তু নোটিশ টাঙানো হয়, নোটিশের পর্যাপ্ত পরিমাণে তারা জবাব দিতে পারেননি। সেই ক্ষেত্রে চাঁচলের একাধিক নার্সিং হোম কিন্তু মালদা জেলা প্রশাসনের তরফে কিন্তু বন্ধ করা হয়। এখনো কিন্তু চাঁচলের বেশ কয়েকটি নার্সিং হোম বন্ধ রয়েছে এবং তাদের জরিমানা করা হয়েছে। এখনো সেই নার্সিং হোমের বিরুদ্ধে কিন্তু তদন্ত করছেন মালদা জেলা প্রশাসন। সৌমিক, আপনাদের আরো একবার জানিয়ে রাখি, যেমন দেখতে পাচ্ছেন প্রসূতি মৃত্যুকে ঘিরে উত্তেজনা মালদায়। বেসরকারি নার্সিং হোমের সামনে প্রসূতির মৃতদেহ রেখে বিক্ষোভ মৃতার পরিবার ও প্রতিবেশীদের। নার্সিং হোমের গ্রিলে ধাক্কাধাক্কি মৃতার পরিবারে। সোমবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে লাগোয়া নার্সিং হোমে।